থিসিস বা ডিসার্টেশন করতে গিয়ে সাইটেশন বা বিবলিওগ্রাফি নিয়ে টুকটাক ঝামেলা আমাদের অনেকেরই হয়। আজকের ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করব কিভাবে সবচেয়ে সহজ একটা উপায়ে আমরা অথেন্টিক ওয়েতে বিবলিওগ্রাফি বা সাইটেশন করতে পারি। ফার্স্টেই আসলে কনফেশন হচ্ছে আমি আসলে কোনো প্রফেশনাল রিসার্চার বা পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডের লোক না, একজন পিওর ক্লিনিশিয়ান, পিওর সার্জন। তারপরেও যেহেতু এফসিপিএস এবং এমএস দুটা করতে গিয়ে বিভিন্ন ঘাটে ধাক্কা খেয়ে কিছু কিছু জিনিস নিজে থেকে শিখতে হয়েছে, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইজি ওয়েতে কিভাবে আমরা সাইটেশন বা বিবলিওগ্রাফিটা করতে পারি। সাইটেশন বা বিবলিওগ্রাফি করার অনেক সফটওয়্যার, অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে যেটা সহজ মনে হয়, আমি সবচেয়ে যেটা বেশি ইউজ করি, সেটা হচ্ছে মেন্ডেলে। মেন্ডেলের সফটওয়্যারটা আপনারা নেটে যে কোনো জায়গাতে স্ক্রল করলেই বা সার্চ করলেই পেয়ে যাবেন। এবং মেন্ডেল এটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যারের মতোই, যেটা এলভিসার, যেটা আপনারা মানে গাইটন বা এই ধরনের বইয়ের উপরে দেখেছেন, ওই যে একটা গাছের সাথে ঠেস দেওয়ার ছবি। তো মেন্ডেলেতে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে মেন্ডেলে অথেন্টিক তো বটেই, এবং মেন্ডেলে পুরোপুরি ফ্রি। তো শুরুতেই যেটা করতে হবে আপনাকে মেন্ডেলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং এটা পুরোপুরি ফ্রি। একটা ভ্যালিড ইমেল আইডি থাকলে আপনি মেন্ডেল অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। এবং মেন্ডেলে অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন, লগ ইন করার পরে আপনার কাছে আইডি পাসওয়ার্ড দিয়ে এরকম লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। যেহেতু আমি এটা রেগুলারলি ইউজ করি, এই জন্য আমার অনেকগুলো জার্নাল এখানে সিঙ্ক করা আছে। তো যারা নতুন ইউজ করবেন, কিছুই না, খুবই সহজ। আপনার যদি যে জার্নালটা আপনি রেফারেন্স হিসেবে ইউজ করবেন সেটার যদি কোনো সফট কপি থাকে, তাহলে কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক অন অ্যাড নিউ। এরপরে আপনি ওকে দেখিয়ে দেন যে আপনার কোন জায়গাতে সেই থিসিস বা রিসার্চ লেটারটা আছে, বা ইভেন বইও আছে। যেমন আমি যদি এই জার্নালটা আমি চুজ করছি, সেই ক্ষেত্রে জাস্ট এটার উপরে একটা ক্লিক করব, এটার উপরে ওপেন করব। অটোমেটিক্যালি খেয়াল করেন, সেটা হচ্ছে মেন্ডেলে কিন্তু সেই জার্নালটাকে ও আপলোড করে নিয়েছে, এবং ও একই সাথে ও এই জার্নালটার অথরকে, কোন ইয়ারে, কি টাইটেল, সোর্স কি, সব কিছু সে অ্যাড করে নিয়েছে। যেহেতু এটা আমি আগেও একবার অ্যাড করেছিলাম, সে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে ভাই তোমার এখানে এটা কিন্তু ডুপ্লিকেট আছে। তো কোনো সমস্যা নেই, আপাতত ডুপ্লিকেটটা আমরা ইগনোর করি। তো এভাবে আমরা মেন্ডেলেতে যে কোনো একটা নতুন জার্নাল অ্যাড করতে পারি, ফলে মেন্ডেলেতে এটা সেফ থাকবে। এরকম একটা রিসার্চে আমরা যখন অনেকগুলো জার্নাল ব্যবহার করব রেফারেন্স, সেই সবগুলি আমরা এখানে যদি আপলোড করে নিই, তাহলে সেটা আমাদের পরবর্তী কাজের জন্য হেল্প হবে। সো মেন্ডেলের কাজ আমাদের মোটামুটি জার্নালগুলো আপলোড করা শেষ। এবার আমরা থিসিস বা ডিসার্টেশন লিখতে বসছি। তো আপনি যখন দেখবেন, সাপোজ এটা আমি জাস্ট একটু একটা রাফ একটা পেজ লিখেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমরা কাজটা করি অ্যাকচুয়ালি সাইটেশন। আপনি এটা জাস্ট একটা স্যাম্পল, কারণ আসলে একটা পুরো থিসিস বা জার্নাল এটা দেখানো আসলে খুব টাফ। তো হোম বাটনের যখন আমরা ক্লিক করি, তখন আমাদের এরকম একটা ডান দিকে অ্যাডিন্স নামে একটা অপশন আসে। তো অ্যাডিন্স নামে অপশনের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে মাইক্রোসফটে কী কী আপনার অ্যাডিন আছে। যেমন আমি খুব কমনলি যেগুলো অ্যাডিন হিসাবে ইউজ করি সেগুলো হচ্ছে আমার মেন্ডেলের সাইট, কুইলবট এবং চ্যাট জিপিটি। এছাড়াও যদি আপনি এখানে আরও কিছু অ্যাড করতে চান, সেগুলো এখানে অপশন থাকে, বা আপনি যদি নতুন কোনো কিছু চান সেটাও আপনি করতে পারবেন। তো আজকে আমরা শুধু মেন্ডেলেটাই দেখি। তো প্রথমে যদি সাপোজ আমার এটা একটা থিসিস বা জার্নাল আমি লিখছি, এখন আমি অ্যাডিনে গিয়ে আমার মেন্ডেলের সাইটটাকে আমার ক্লিক করে তাকে চালু করতে হবে। তো মেন্ডেলে একটু লোড হতে একটু সময় নেবে, যেহেতু এটা পুরোটাই অনলাইন বেসড। তো দেখেন আপনার মোটামুটি সে কিন্তু সিঙ্ক হয়ে আমার সমস্ত জার্নালগুলো সে এখানে শো করছে ডান দিকে। এখন তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে, সাপোজ এটাকে আসলে রেফারেন্স হিসেবে নেওয়ার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজটা করে। ধরেন আমার যে প্রথম যে লাইনটা এতটুকু, এটার রেফারেন্স হচ্ছে এটা। ওকে ফাইন, আমি এটার উপরে ক্লিক করলাম। এরপরে ইনসার্ট
ওয়ান সাইটেশন যদি আমি ক্লিক করি তাহলে সাইটেশনটা এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি আসলে হার্ভার্ড বেশি ইউজ করি, চাইলে আমরা এখানে চেঞ্জ করে নিতে পারবো। দেখেন সাইটেশন সেটিং নামে একটা জিনিস আছে, আমি এটা এপিএস স্টাইলে আছে, আমি চেঞ্জ সাইটেশন স্টাইল করে বিসিপিএস যেহেতু ভ্যাঙ্কুভার, আমরা এখন এটাকে চেঞ্জ করে নিচ্ছি। ধরেন মোস্ট কমনলি আমরা যেটা হচ্ছে ভ্যাঙ্কুভার ইউজ করি, যেটা নিউমেরিক্যাল, সেটা হচ্ছে যে চাইলে আমরা এটাকেও ব্যবহার করতে পারি। ওকে, আমরা সাইটেশন স্টাইলটা আপডেট করে দিলাম। দেখেন সাথে সাথে ও কিন্তু এই জায়গাটা 1 করে ফেলেছে। হ্যাঁ, ধরি আমি নিয়েছি নাম্বার 1 থেকে, এখন আমি আবার রেফারেন্সিং করি। ধরি আমার এই লাইনটুকু, এটার রেফারেন্স হচ্ছে আমার এই জার্নালটা, তাহলে দেখেন আমি এটাকে ইনসার্ট করে ফেলছি। তো অটোমেটিক্যালি খেয়াল করেন এখানে কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু তার নাম্বারগুলোকে ইনসার্ট করে ফেলছে। আবার অনেক সময় হতে পারে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের রেফারেন্স একাধিক জার্নাল, সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট না। যেমন আমি এখানে সাইটেশন করব, আমার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 সেকেন্ড সাইটেশন, এটা হচ্ছে থার্ড সাইটেশন, মানে আমার একটা কথার রেফারেন্স হচ্ছে 3টা। আমি চাইলে একই কথায় 3টা রেফারেন্স দিতে পারি, যেমন এখানে 1, 2, 3। ওকে, তাহলে জাস্ট লাইক দ্যাট ধরেন আমি তারপরে এই কথাটুকু বসিয়েছি এখান থেকে, সেটাকে ইনসার্ট করলাম, এটা হয়ে গেল আমার 4। তারপরেরটুকু ধরেন আমার রেফারেন্স হচ্ছে এটা, ওকে ফাইন 5। তারপরটা রেফারেন্স হচ্ছে ধরি এটা, ওকে ফাইন 6। তারপরেরটুকু রেফারেন্স হচ্ছে ধরেন এটা 7। তারপরেরটুকু রেফারেন্স হচ্ছে এটা, ধরি এই জার্নাল থেকে নিয়েছি 8। এটা ধরেন আমি নিয়েছি 9। ওকে, বেশি জটিল করছি না, কারণ বেশি জটিল করলে প্যাচ লেগে যাবে। ধরেন আমার মোটামুটি এরকম 100 রেফারেন্স আছে, আমার 100 রেফারেন্সের কাজ শেষ। এরপরে আমার মোটামুটি লেখাটা শেষ। এখন আমি সাইটেশন ইনসার্ট করব। হ্যাঁ, ধরেন আমার ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। নাও ইটস টাইম টু ফিনিশ আওয়ার জব। এখন আমি সাইটেশনটাকে ইনসার্ট করব। আমি আসলে পাশাপাশি দুটো পেজে দেখাই, তাহলে আপনাদের জন্য মোটামুটি ইজি হবে। তো আমি যখনই বলবো ওকে, তখন আমি এখানে ক্লিক করব, বলবো যে ইনসার্ট বিবলিওগ্রাফি। তখন কিন্তু আমাকে একটা বলে যে তোমার বিবলিওগ্রাফি তোমার কার্সর লোকেশনে বসবে, তুমি রাজি আছো কিনা। কারণটা হচ্ছে, আমি পাশাপাশি দুটো পেজ দেখাই তাহলে ইজি হবে। ওকে, যে তোমার বিবলিওগ্রাফি তোমার কার্সর লোকেশনে বসবে। কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে অন্য জায়গাতে আমার বিবলিওগ্রাফিটা লেখার মাঝখানে অনেক সময় ইনসার্ট করে ফেলি। এইটা যাতে না হয় সেই জন্যই এটাকে আমাকে একটা ওয়ার্নিং দেয়। তো আমার কাজ কি, আমার কাজ একদম লাস্টে নিয়ে যাওয়া বিবলিওগ্রাফিটা। তখন আমি বললাম যে ওকে ফাইন, আমি রেডি, তুমি বিবলিওগ্রাফি বসাও। একটু সময় নেবে, কন্টিনিউ। দেখেন আমার পুরো বিবলিওগ্রাফিটা কিন্তু বসে গিয়েছে। একদম যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে আমার ওকে, তাহলে দেখেন আমাদের পুরো বিবলিওগ্রাফিটা কিন্তু এখানে একদম 1 থেকে 9 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি বসে গিয়েছে, আমাকে কিছুই করতে হয়নি। এখন বসালাম, তো যে কোনো থিসিস বা ডিসার্টেশন এরপরে কী হবে, কারেকশন হবে। কারেকশনে নতুন কিছু অ্যাডও হতে পারে, নতুন কিছু বাদও যেতে পারে। তখন আমি কি করব, দেখেন ধরেন কারেকশনে আমার স্যার বলল যে তুমি মাঝখানে বাবু এই লাইনটা ঢুকাও, মানে আমার 6-এর পরে একটা প্যারাগ্রাফ ঢুকেছে। ধরি আপনি খেয়াল করেন এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 7, মাঝখানে এই প্যারাগ্রাফটা ঢুকেছে, এখানে ছিল 6, এখানে ছিল 7। ধরি আমার এই প্যারাগ্রাফের রেফারেন্স হচ্ছে, একটু পিছন থেকে দেই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু 6-এর পরে 7 হয়ে গেল, আগে যেটা 7 ছিল সেটা 8 হয়ে গেল।
আগে যেটা 9 ছিল সেটা 10 হয়ে গেল, তাই না? আমাকে কিন্তু কিছুই কষ্ট করে করতে হয়নি। বাট বাই দিস টাইম খেয়াল করেন এখানে একটা লাল ডট চলে এসেছে। লাল ডট মিনস ইউ হ্যাভ চেঞ্জ সামথিং, বাট তুমি এটাকে এখনো সিঙ্ক করো নাই। ওকে, ঠিক আছে, আমরা সিঙ্ক করি। জাস্ট কি বলবো, আপডেট বিবলিওগ্রাফি। দেখেন সাথে সাথে এখানে কিন্তু 10 চলে এসেছে। মানে আপনি নর্মালি আমাদের যেটা হয় যে ধরেন আমার 30টা বিবলিওগ্রাফির পরে আবার নতুন করে যদি 5টা অ্যাড হয়, পরের 30টার সিকোয়েন্স আর কোনো দিন রাখা সম্ভব না যদি আপনি ম্যানুয়ালি করেন। কিন্তু যদি আপনি মেন্ডেলে দিয়ে করেন তাহলে কিন্তু আপনি সহজেই এটার সিকোয়েন্স রাখতে পারবেন। আসলে বেসিক্যালি আপনাকে রাখতেই হবে না, কম্পিউটার আপনার হয়ে কাজটা করে দেবে। এখন চলেন দেখি যদি আমরা উল্টাটা করি, মানে কিছু এডিশনের বদলে যদি কিছু ডিলিশন করি তাহলে সেটাকে মেন্ডেলে কিভাবে রেসপন্স করে। ধরি আমার স্যার বললেন যে বেটা তোর এই প্যারা কিচ্ছু হয় নাই, এই যে 5, 6, 4 এগুলো তুই সব কেটে দে। খেয়াল করেন আমার 4, 5, 6 বিবলিওগ্রাফি কেটে দাও, আমিও স্বেচ্ছায় সানন্দে ওকে কেটে দিলাম। আপনি খেয়াল করেন সাথে সাথে কিন্তু আমার 3-এর পর এটা হয়ে গেছে 4, যেটা কিন্তু আগে ছিল 7, আর এটা হয়ে গেছে 7, এটা 5, এখানে 6, এখানে 7, 7 আবার এদিকে জ্বলে গেছে লাল বাতি, মানে হচ্ছে আমি এখন এটাকে সিঙ্ক করি নাই, সিঙ্ক করতে হবে। ওকে ফাইন, তাহলে আমিও বললাম ওকে ভাই করো সিঙ্ক। দেখেন সাথে সাথে সে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত হয়ে গেল, আগে যেখানে 10টা ছিল। এটা তো গেল একটা পার্ট। এবারে মোস্ট ইন্টারেস্টিং পার্টটা আমরা একটু দেখব যে বিভিন্ন জার্নাল তো আসলে বিভিন্ন রকম বিবলিওগ্রাফি সিস্টেম, কেউ এপিএ পছন্দ করে, কোনো জার্নালে ভ্যাঙ্কুভার, কোনো জার্নালে হার্ভার্ড। তখন আপনি কি করবেন? প্রতিটা জন্য আলাদা করে করবেন? কোনো প্রয়োজন নেই। আপনি যদি মেন্ডেলে দিয়ে করে থাকেন তাহলে জাস্ট ধরেন আমার এটা তো ভ্যাঙ্কুভারে করা আছে, যদি আমি এটাকে হার্ভার্ডে করতে চাই কিচ্ছু করব না, আমি জাস্ট সাইটেশন সেটিংয়ে যাব, আমি চেঞ্জ সাইটেশন স্টাইলে যাব, যদি আমার এপিএ দরকার হয় এপিএ করব, যদি আমার এপিএ দরকার না হয় আমাকে হার্ভার্ড করতে হবে, জাস্ট আপডেট, জাস্ট আমি সিলেক্ট করব হার্ভার্ড, আপডেট সাইটেশন স্টাইলকে ক্লিক করব, এরপরে আবার লাল বাতিটা জ্বলবে, লাল বাতির পরে আমি লাল বাতিটাকে বলবো ভাই আপডেট বিবলিওগ্রাফি করো। দেখেন আমার কিন্তু আর কোথাও 1, 2, 3, 4 নাম্বার নেই, ক্লাসিক্যাল হার্ভার্ড যেভাবে লেখা হয় একদম সেভাবে চলে এসেছে। হ্যাঁ, একদম ক্লাসিক্যাল হার্ভার্ডের মধ্যে চলে এসেছে, এবং আমার যে রেফারেন্সিং সিস্টেম সেখানে কিন্তু আর কোনো 1, 2, 3, 4 এর বালাই নাই, হার্ভার্ড যেভাবে রেফারেন্সিং করে সেভাবেই রেফারেন্সিং চলে এসেছে। এভাবে আপনি যতবার খুশি যত রকম খুশি চেঞ্জ করতে পারবেন, কোনো ম্যানুয়াল এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এবং যেহেতু এটা মেশিন করছে এটা অলওয়েজ ইট উইল বি ফুল প্রুফ। সো আসলে কাজটা এতখানি সহজ। তো আমি আশা করব আপনারা সবাই যার যার মতো একটা করে মেন্ডেলেতে ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যান্ড এনজয় রেফারেন্সিং, মেক ইউর বিবলিওগ্রাফি ভেরি মাচ ইজি। থ্যাংক ইউ।